কক্সবাজারে আজ শেষ হচ্ছে রোহিঙ্গা বিষয়ে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, সম্মেলনের আজকে শেষ দিন কি কি থাকছে সে বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। আপনি জানেন যে আসলে মূলত গত দুদিন ধরে যে সেমিনারগুলো হয়েছে সেগুলোতে আসলে নানা বিষয় আলোচনা হয়েছে এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে বাস্তবের চিত্র কি সেটি দেখার জন্য মূলত ক্যাম্পগুলো পরিদর্শন করেছে আজকে প্রায় শতাধিক বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বা আন্তর্জাতিক যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের প্রতিনিধি যারা রয়েছেন তারা। তো সেই পরিদর্শনে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি রোহিঙ্গা জনগোষ্ঠী যারা রয়েছে তাদের সাথে তারা কথা বলেছেন, তাদের খাদ্য অবস্থায় কি পরিস্থিতিতে রয়েছে, পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠী যারা রয়েছে তাদের মধ্যে যারা কম বয়সী অর্থাৎ তরুণ প্রজন্ম যারা রয়েছে তাদেরকে কিভাবে কর্মের সাথে যুক্ত করা যায় সেই প্রশিক্ষণ কিভাবে চলছে, পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থায় সবকিছু নিয়েই কিন্তু আসলে তারা পর্যবেক্ষণ করেছেন, বিভিন্ন বিষয় জানার চেষ্টা করেছেন। তবে এই আলোচনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত যে বিষয়গুলো রয়েছে, রোহিঙ্গারা যেটি জানিয়েছে যে তারা আসলে তাদের নিজ দেশে ফেরত যেতে চায়, সেটিতে যাতে মিয়ানমারে সেই পরিস্থিতি তৈরি করা হয়, জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের অন্যান্য শক্তিধর যে দেশগুলো আছে তারা যাতে এই বিষয়ে আসলে কার্যকর ভূমিকা নেন এবং ৮ বছর ধরে নিজ দেশে ফেরত যাওয়ার যে আকুতি সেটি কিন্তু আবারও তারা পুনর্ব্যক্ত করেছেন এবং যে কোনোভাবেই কিন্তু যদি সেই পরিবেশ তৈরি হয় তারা নিজেদের ইচ্ছাই সেখানে চলে যেতে চান, এটিও কিন্তু তারা বারবার জানেন। তবে একটি সমসাময়িক একটি বিষয় সামনে এসেছে, সেটি হচ্ছে সহায়তা সংকট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যেটি দেখা দিচ্ছে সামনে সেটি যদি সংকট হয়েই দাঁড়ায় সেক্ষেত্রে এই ব্যাপক ব্যবস্থাপনা পরিচালনা এটি আসলে এক ধরনের নাজুক অবস্থায় পৌঁছে চলে যেতে পারে। সেটি গেলে বাংলাদেশের একার পক্ষে আসলে এটি সামাল দেওয়া খুবই কঠিন, কারণ এই ১৫ লাখ মানুষের ভরণ পোষণ সহ অন্যান্য ব্যবস্থাপনা যেটি সেটিতে দাতা সংস্থাগুলোকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সংস্থার যারা এসেছেন তারাও, এবং বাংলাদেশও কিন্তু বলছে যে এখানে আসলে সবার সহযোগিতা রাখা উচিত এবং পাশাপাশি দীর্ঘস্থায়ী এবং টেকসই যে প্রত্যাবাসনের বিষয় সেখানে আসলে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। তবে এই ৩ দিনের সম্মেলন শেষে মূলত এখান থেকে যে বিষয়গুলো আসবে, প্রধান উপদেষ্টার গতকালকে দিয়ে ৭ দফা সুপারিশ এবং পাশাপাশি বিভিন্ন আলোচনায় যে ৬টি বিষয় উঠে এসেছে সেই সবগুলোই কিন্তু আসছে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইন বৈঠকে, যে ১৬০টি দেশের মধ্যে যে বৈঠকটি অনুষ্ঠিত হবে রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়ে কি করা যায় সেই বিষয়টি নিয়ে, সেখানে কিন্তু এগুলো উপস্থাপন করা হয়। বাংলাদেশ এবং সংশ্লিষ্ট সবাই মনে করছে এরকম ধারাবাহিক যে কার্যক্রম, ধারাবাহিক যে চেষ্টা, এর মাধ্যমে একসময় আসলে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন সম্ভব হবে এবং সেদিকেই আসলে রোহিঙ্গা জনগোষ্ঠী যারা রয়েছেন বাংলাদেশে তারা সবাই তাকিয়ে আছে এবং বাংলাদেশ আসলে সেই সময়টির জন্য অপেক্ষা করছে। তো নিয়ে এই ছিল কক্সবাজার থেকে। সোহাগ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী মনিরুল সোহাগ যুক্ত হয়েছিলেন কক্সবাজার থেকে।